সালামু আলাইকুম। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। সৌদি আরবে এই যে হিজুর গাছগুলো দেখতেছেন না, প্রত্যেকটা হিজুর গাছের নিচে হাজার হাজার হিজুর পড়ে রয়েছে। তো আপনাদেরকে ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে দেখাই, তাহলে বুঝবেন। এই যে দেখেন, হাজার হাজার হিজুর প্রত্যেকটা গাছের নিচে। এই যে ওই গাছের নিচে আছে, ওই গাছের নিচে আছে। ইয়া তো এখন এখান থেকে টুকায়া অনেকেই নেয়, তো সৌদিরা নেয় না। সৌদিরা তো এমনিতে এরা খাওয়ার অভাব নেই। তো আমরা বাঙালি যারা তারাই টুকায়া নেয়। অনেক ভালো ভালো হিজুর আছে ফেরে, তাই তো আমি আপনাদেরকে হিজুর খাইয়া দেখাই। এই যে এটাও একটা ভালো, একদম একদম ভালো হিজুর, যেটা আমরা বাংলাদেশে 200 থেকে 250 কিলো বেচবো। এই যে আরো আছে অনেক। এই যে দেখেন, এগুলো সব ভালো হিজুর। এই যে একদম ভালো, আমি পানিটা ধুয়ে আমি ইচ্ছা করলে এগুলো খাইতে পারো। বুঝছেন, যেমন ওই ছোটবেলা বড়ি টুকাইতাম না, বড়ি টুকানির একটা ফিল পাইতাছি। এমন হইতেছে যে বাংলাদেশে বড়ি টুকাইতেছি। তো অনেক এরকম। এই যে একদম ভালো, বুঝছেন, দেখতেও একদম মানে কি কম, একদম এই যে প্যাকেট করা হিজুর আছে না, প্যাকেট করা হিজুরের মতো। তো এগুলো আমি খামু দইয়া। অবশ্যই আপনারা অবশ্যই এই জিনিসটা সৌদি আরবে অ্যাভেলেবেল হয়। যে যে কোনো মানে একটা পার্ক, এটা পার্কের মধ্যে করে রাখছে। এই যে সাথে মসজিদ, তো মসজিদতে বাইরেছি পরে দেখলাম যে মানুষের টুকায় নিতেছে বাঙালিরা। তো আমি ভাবলাম যে একটু আপনাদের কাছে ভিডিও শেয়ার করি। অথচ আমাদের বাংলাদেশে রোজার সময় এই হিজুরগুলি মানুষের দয়া, এগুলো প্রত্যেকটা হিজুরই একদম ভালো। কিন্তু ওই যে মানুষে অনেকে পায়রা উপরে একটু কাঁচরা কেটেছে, নাইলে দেখেন প্রত্যেকটা হিজুরই ভালো, দইয়া হাওয়া যাবো। যেমন আমরা বাংলাদেশে বুড়ি ফললে যেরকম আমরা খাই না, এরকম হাওয়া যাবো ওই প্রত্যেকটা গাছের উপরে। এই যে গাছে দেখেন, গাছে পাইকা খাইবার মানুষ নাই বাঙালি ছাড়া আর অন্য কই এইগুলো হা না। তো যার কারণে আর কেউ, এই যে দেখেন একদম ভালো, দেখছেন অনেকটাই আছে ভালো। তো একদম বেশি ভালো যেটি ইডি আমি বেছে নিতেছি, যেটি ফোর্সে এই হয়তো বা 10-15 মিনিটের ভিতরে। বেশি একটু হাওয়া জোর হইলে পরে, বা অনেক সময় ইয়ে হইলে, যে কোনো পাখি টাকি হইলে। তো আরেকটা আমি মসজিদের পার্ক, মানে মসজিদের সামনে পার্কে ছোট্ট মোটো করে রাখে এরা সৌদি আরবে। তো এটাও আপনাদেরকে একটু দেখাই, যে এখানেও এরকমভাবে অনেক খেজুর পেরে রয়েছে, কিন্তু খাওয়ার মানুষ নেই। আরেকটা জিনিস হলো, সৌদি আরব এমনিতে এখন আস্তে আস্তে অনেক সুন্দর হয়ে যাইতেছে ভাই। এরা প্রচুর ডেভেলপ করতেছে, অনেক সুন্দর। যাই হোক, হিজুরের বাগানে নিয়ে যাই আপনাদেরকে। এই যে এটা একটা হিজুরের পার্ক করে রাখছে, এটা মসজিদ। দেখেন প্রচুর হিজুর আছে, প্রচুর। হ্যাঁ, হাওয়ার মানুষ না, নিচে অনেকগুলো পড়ে রয়েছে, দেখছেন। যারা দিলেই পড়বো, যারা দিলেই পড়বো। এই যে এটাতে আসলে পাইকা গেছে, আগেই জোরে ফিরে গেছে। এরপরে যা আছে অনেক। এই যে দেখেন, এই সবগুলো হিজুর, বুঝছেন। এই যে একটা হিজুর, হ্যাঁ, অনেক ভালো। হ্যাঁ, এটা আপনাদেরকে দেখে আমি খায়া। এই যে অনেক মিষ্টি। এই যে আরেকটা বাইকে কমু, দেখেন হিজুর এত ফাঁকতে 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 লাল হয়ে গেছে গা। এখানে যে পড়ছে, এখানে দুর্বা তো বেশি একটা দেখা যায় না। এই যে দেখছেন কি লাল, এটাও খাওয়া যাবে। এই যে সবগুলো, তবে এটা থেকে এখন পরে নাই, বেশি পাকছে না, আর এরকম লাল হইছে, এইরকম লাল। তো এটা হয়তো আরো 1 সপ্তাহ লাগবো, তারপরে ঝরে ফিরে দেবো। তো এই হলো অবস্থা। তো যে যতগুলো
মানে লইছি খেজুর আপনাদেরকে খাইয়া দেখাই। তো আমি আপনাদেরকে এখন দেখাই এগুলো দইয়া খাওয়াই, খাইয়া একটু দেখামো আপনাদের। পানি নিয়ে আয়। এগুলো প্রত্যেকটাই অনেক সুস্বাদু। এই যে, এগুলো খাওয়া যায়। হ্যাঁ, একদম ভালো, কোনো সমস্যা নেই। আর মিষ্টিও প্রচুর। এগুলো আমরা বাংলাদেশে মালিকানা দইদা কেউ ধরবার দিল না। ধরবো কি, আশেপাশে তো আইতে পারলো না গাছে, অথচ এখানে হাজার হাজার ইঁদুর পড়ে রয়েছে। আর বাংলাদেশে রোজার সময় হইলে হিজুরের দাম এত বাড়াবাড়ে, অথচ এই হিজুরই সেম হিজুর। দেন কত বড় হিজুরটা, অনেক বড় বড় হিজুর। এটা আসলে হিজুর বলে না, অনেক সময় এটা খুরমা বলে, অনেক বড় তো। সৌদি আরবে এরকম অনেক জায়গা আছে যে এরকম ফ্রি আপনি খেজুর পাইবেন, গাছ উঠতে তুলে নিয়ে যান কাইটটা, তারপরে কেউ কিছু বলে না। রাস্তার সাইডে থাকে অনেক সময়, বা অনেক পার্কের ভিতরে থাকে। আমরা বাঙালিরাই বেশি হাই, আর কেউ খায় না, পাকিস্তানি বাঙালি বা এরকমই। আর অন্যরা কোনো ধরেও টরে না, কারণ এরা হাইতে হাইতে অভ্যস্ত, এরার কালচারই এটা। তো ওকে, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আর অবশ্যই যারা সৌদি আরবে আসতে চান, অবশ্যই এটা একটা প্লাস পয়েন্ট যে সৌদি আরবে খানার কোনো অভাব নেই। ইনশাল্লাহ আল্লাহ তালা এত খাবার দিছে সৌদি আরবে, মানুষে খাওয়ান আর ফালা, যেটা ফালা যে হাউন্ডা বেই করে এরা, এই হাউন্ডা দিয়ে মনে করেন একটা মানে সুদান যে একটা রাষ্ট্র বা গরিব রাষ্ট্রগুলো চলতে পারবে, এত ব্যয় করে এরা। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের একটা শেয়ার পাইলে অবশ্যই আরও ভিডিও বানাইতে ইচ্ছা করে। ওকে, খুদা হাফেজ।